ভিডিওতে সবাইকে স্বাগত। তো এটা একটা ট্রান্সফার আপডেট ভিডিও। সারাদিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ সানডে দিনটা এমনই, সারাদিনই বিজি থাকি। তো যাই হোক, লাইভে আসবো, প্রি ম্যাচটা লাইভ তো হবেই। একটু পরে বলেছিলাম 10:30টায় আসবো, সেটা হবে না, সেটা একটু লেট হবে। তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং তার আগে তোমাদেরকে দুটো জিনিস একটু বলার রয়েছে। প্রথমত আমি তোমাদেরকে বলেছিলাম যে 1 আগস্ট অর্থাৎ ইস্টবেঙ্গল ডে উপলক্ষে ফুটবল দুনিয়া একটা কুইজ কন্টেস্টের আয়োজন করেছে। তো সেই কুইজ কন্টেস্টটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। কমিউনিটি পোস্টে কুইজ কন্টেস্ট আমি দিয়েও দিয়েছি, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি প্রায় 550 জনের মতো সেই কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করেছো। কিন্তু যারা যারা পার্টিসিপেট করছো অনেকেই কিন্তু কমিউনিটি পোস্টে তাদের নামটা লিখছো না, শুধু ভোট করে চলে যাচ্ছ। এইটা করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কে কে ভোট করছো, ঠিক আছে? তখন কিন্তু উইনার সিলেক্ট করার জন্য যারা শুধুমাত্র কমিউনিটি পোস্টে নিজেদের নামটা লিখবে উইথ আনসার, তাদেরকেই কিন্তু কনসিডার করা হবে। তো যাই হোক, এই ব্যাপারটা বলে দিলাম। এবার সরাসরি চলে যাচ্ছি আপডেটসগুলোতে। প্রথমত ক্লেইটন সিলভা, তার ইনজুরি নিয়ে কিন্তু অবশ্যই একটা কনসার্নিং হওয়ার মতো জায়গায় এই মুহূর্তে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি রিহ্যাব করছেন, এবং আমি তোমাদেরকে বারবারই যেটা বলছিলাম, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এই মুহূর্তে এমন কোনো প্ল্যানিং নেই যে ক্লেইটন সিলভাকে তারা ছেড়ে দেবে। ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাদের অগাধ ভরসা রয়েছে টিমের ক্যাপ্টেন ক্লেইটন সিলভার ওপর, এবং অবশ্যই ইস্টবেঙ্গলের যে বর্তমান প্ল্যানিং সেখানে কিন্তু ক্লেইটন সিলভা অত্যন্ত ভালোভাবে একটা জায়গা নিয়ে রয়েছেন। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, আপাতত যতটা আপডেট পাওয়া গিয়েছে ইনিশিয়ালি, হয়তো ডার্বি ম্যাচের আগে ক্লেইটন সিলভাকে আমরা ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠে নামতে নাও দেখতে পারি। তার ইঞ্জুরিটা এমন একটা জায়গায় রয়েছে, সেটাকে মানে ঠিক ফুটবলের পরিভাষায় ডিরেক্ট কোনো ইঞ্জুরি, মানে যেটা একটা পার্টিকুলার ট্রিটমেন্টের পর সেরে যায়, সেই রকম টাইপের ইঞ্জুরি নয়। যেটা হয় আর কি, যে ব্যাক মাসেলগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্টিফ হয়ে যায়, এবং দীর্ঘদিন ধরে খেলার ফলে কিন্তু যারা একটু এজ অ্যাথলিট থাকেন তাদের কিন্তু এই টাইপের প্রবলেম আসতে পারে। তো ক্লেইটন সিলভার ব্যাপারটা কিন্তু একটু কনসার্নিং হওয়ার জায়গা এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে যদি ট্রান্সফার আপডেটের ব্যাপারে জিজ্ঞেস করো, ভিকনেস দক্ষিণামূর্তি এই প্লেয়ারটার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গলের শিয়ার ইন্টারেস্ট রয়েছে। দেখো, প্লেয়ারটা এই মুহূর্তে পিএসসিতে গিয়েছেন, এবং সেক্ষেত্রে তিনি কবে পিএসসি থেকে পুরোপুরি রিলিজ অর্ডার নিয়ে আসতে পারবেন সেটা অবশ্যই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিন্তু যদি জিজ্ঞেস করো যে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের মানে অন্যতম শর্ট লিস্টেড প্লেয়ার, অবশ্যই ভিকনেস দক্ষিণামূর্তি। তিনি কিন্তু ইস্টবেঙ্গলের নজরে রয়েছেন, এবং ইস্টবেঙ্গল কিন্তু তাকে পাওয়ার জন্য ট্রাই করছে। এবার শেষ পর্যন্ত তাকে পাওয়া যাবে কি যাবে না সেটা সময় বলে দেবে। যখন তিনি পিএসসি থেকে রিলিজ অর্ডার নিয়ে আসবেন তখন হয়তো অন্য কোনো ক্লাবও এসে ঢুকতে পারে। তবে ভিকনেসের ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। অন্যদিকে প্রীতম কোটাল, যাকে নিয়ে অনেক জায়গাতেই শোনা যাচ্ছে যে প্রীতম কোটালের ব্যাপারে ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড, তোমাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছে, আগেও বলেছি, শুধুমাত্র নজর রাখা ছাড়া কিন্তু প্রীতম কোটালের সঙ্গে ইস্টবেঙ্গলের কিছু হয়নি। দেখো, যেটা হয়নি সেটা তো বেকার বেকার বলে কোনো লাভ নেই, তাই কারণ বেকার বেকার তোমাদেরকে আশা দিয়ে রেখে সত্যি কোনো লাভ হবে না। অ্যাজ অফ টুডে, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে, যতক্ষণ না পর্যন্ত আনোয়ার আলীর ব্যাপারে কোনো ফায়সালা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রীতম কোটালের ব্যাপারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কতটা যাবে সেটা কিন্তু যথেষ্ট ডাউটফুল বিষয়। আমি জানি না অন্য কার কাছে কি আপডেট রয়েছে, যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলতে পারি প্রীতম কোটালের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছে এরকমটা কিন্তু আমি শুনিনি। হ্যাঁ, তার ব্যাপারে নজর রাখছি ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টও যে প্রীতম কোটালের ব্যাপারে খুব চলে গিয়েছে এই রকমটাও কিন্তু নয়। তাদের কোচ এসেছেন মলিনা, তো তার সঙ্গে কথাবার্তা বলার পরে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট ভাববে যে প্রীতম কোটালের ব্যাপারে এগোবে কিনা। তবে কেএলআর ব্লাস্টার্স প্রীতম কোটালের গায়ে ফর সেল ট্যাগ লাগিয়েছে, তো দেখা যাক যে কলকাতার দুই ক্লাব প্রীতম কোটালের জন্য যায় কিনা। তবে মোহনবাগানও যে খুব ভালোভাবে চলে গিয়েছে, একদম ডিল ডান করার মতো জায়গায় রয়েছে এরকম কিন্তু না। তারাও কিন্তু আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে ফায়সালার জন্য হয়তো ওয়েট করবে, এবং অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্টের নবনিযুক্ত কোচ হোসে মলিনা তিনি কি বলছেন প্রীতম কোটালের ব্যাপারে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। অন্যদিকে আলেক্স হাজির ব্যাপারে রোজই তোমরা জিজ্ঞেস করো। দেখো, আলেক্স হাজির ব্যাপারে খুব সারপ্রাইজিং হলেও তিনি এখনো পর্যন্ত পিএসসিতে যেতে পারেনি। রাব্বি এবং ভিগনেস তিনি যেরকমভাবে পিএসসিতে চলে গিয়েছেন তারা, সেটা কিন্তু এখনো পর্যন্ত আলেক্স হাজি পারেননি, এবং তার কারণটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি কোনো এক অজ্ঞাত কারণে তাকে এখনো পর্যন্ত পে করে যাচ্ছে, এবং কেন পে করে যাচ্ছে সেই ব্যাপারটা আমাদের কাছে সত্যি বলতে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে হায়দ্রাবাদ এফসি আলেক্স হাজিকে পে করছে। তো হায়দ্রাবাদ এফসি যদি আলেক্স হাজিকে না ছাড়ে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে আলেক্স হাজিকে নেওয়াটা একেবারেই পসিবল হবে না। হ্যাঁ, আমি তোমাদেরকে বারবারই যেটা বলেছিলাম, তার সঙ্গে কথাবার্তা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বলে রেখেছে, অনেকদিন আগেই কিন্তু সেটা হয়ে গিয়েছে।
কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে হায়দ্রাবাদ এসে এখনো পর্যন্ত আলেক্স সাজিকে ছাড়তে চাইছে না। আপাতত কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আলেক্স সাজির আপডেট এই পর্যন্তই। তো যে কোনো ট্রান্সফার আপডেট ছিল দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে এরপরে লাইক করে মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউব মেম্বারশিপ প্রোগ্রাম, যেখানে কিন্তু বেশ কিছু নতুন নতুন ইভেন্টস সামনের দিনে আসতে চলেছে, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো। তো চলো এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।